হ্যাঁ, ভালো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো জাড় ঠান্ডা পড়িছে, তো এমন জাড়াচ্ছে বলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলাটা বেশি, আর সকালেই বা কম কিসে। তো আমার এই শীতকালটা না দমে ভালো লাগে, জানি নাই সবার ভালো লাগে কিনা, কিন্তু আমার বেদম ভালো লাগে এই শীতকালটা। যতদিন শীতকাল থাকবে ততদিনই ভালো, আর তা বাদ দিয়ে বাকি গরমে বেদম কষ্ট। এত গরমে কষ্ট হয় যে কি বলবো। তো সে যাই হোক, এরপর আমি দিনটা শুরু করে দিচ্ছি। আর দেখো, সকালবেলা উঠিয়ে যে বাইরে কাজ সারবো তার উপায় নাই। আর আমাদের তো সব কিছুই বাইরে, এই বাসন ধোয়া থেকে আরম্ভ করে ঝাঁটা পেটা থেকে সব কিছুই বাইরে। তো ঘরে যতটুকু কাজ করা ততটুকু কাজ করে নিয়েছি, বলি বাইরে এখন বেরাবো না। কিন্তু সকাল সকাল রান্নাটাও সারতে হবে, তাহলে বসে থাকা তো যাবে নেই, বলি সবজিগুলোকে কাটিলি। তো তাই দেখো, এক এক করে চলে আনলাম সবজি কাটতে। এরপর বিশেষ কিছু সবজি ঘরে থাকেও নাই, বাজার গেলে গিয়ে নিয়ে আসতে আসতেই প্রায় 10টা বাজিয়ে যাবে। তখন তো আমার হবে না। তো ঘরে ডিম ছিল, দেখো দুটো একটা ফিপা গাছও আছে। তো এই ডিম আলু পেঁপেটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো সেটাকে নামাই নিলাম। তো কী আর করবো, ডিমের ঝোলেই খাওয়া হবে। আর ফিপাটা হচ্ছে কি, সব কিছুতেই আমাদের দিতে হয়, তার কারণ ফিপাটা কর্তা মশাই বেশি পছন্দও করেন, আর ফিপাটা খাওয়া ভালোও বলে। আর উনি একটু খাবার বিষয়ে একটু স্বাস্থ্য সচেতনও বটেন। তবে সবারই এটা হওয়া উচিত। তার কারণ হচ্ছে, প্রত্যেকটা রোগেরই হাতুড়ঘর হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অনেকটা রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তো তার জন্য খাওয়া দাওয়াটাকে ঠিক করতে হয়। তো দেখো, ডিমগুলোকে সিদ্ধ করে তেলে পাঁচফোড়ন দিয়ে আর সবজিগুলোকে ভাজিয়ে দিলাম। আর একটা করে আদা পেঁয়াজ রসুন বাটা, নুন হলুদ আর একটু জিরা ধনিয়া দিয়ে অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিলাম। তো দেখো, লঙ্কা গুঁড়ো তো খাইনি, তার জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে দিয়ে আর দিয়ে দিলাম জল। জলটা ফুটতে থাকুক, যতটা প্রয়োজন আমাদের ঝোলের ততটা দিয়ে দিলাম জল। এবার দেখো, ঝোলটা ফুটে গেছে, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচানো। তো ঝোলটা দেখো দেখতে কিন্তু সাদা সাদা লাগে, যেহেতু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করা হয় নাই, কিন্তু খাইতে কিন্তু সেই টেস্ট হয়। তো সে যাই হোক, এবং স্বাস্থ্যকরও বটে। যতটা সম্ভব পারা যায় আর কি, সব কিছু করা সম্ভব নয়, তাও যতটা পারা যায় করা হয় আর কি। দেখো, ঝোলটা হয়ে গেছে, এবারে নামাই দিলাম। আর ঘরে যা যা সবজি ছিল, এই কচু আলু বেগুনগুলো ছিল, সেগুলো দিয়ে বলে একটা সবজি করবো। তার জন্য দেখো, ওই ঘরের তৈরি বড়ি আর শুকনো লঙ্কাটাকে ভাজিয়ে দিলাম, ভাজি তুলে রাখছি। এরপরে কাটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আলু বেগুন কচু যা ছিল সব কাটে আর দিয়ে দিয়েছি। একটা টবে করে একটু পালং শাক লাগাইছিলাম, বলি সেইগুলোই করে দিই আর কি। তুলে নিয়ে এসেছিলাম, তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কোথায় ফেলে রেখেছে খুঁজে পাচ্ছি না। তা দেখাতে পারলাম না। দেখো, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপর বড়িটা দিয়ে নামাইয়ে আর শীতের দুপুরে আর মোচাড়ে ভাতটা খাই নিলাম, কি বলবো।